জেনে রেখে দাও। না 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 না, এমন সময়তে বড় বড় মুফতিরা ফতোয়া দেয়, এ খলিফা হারুনুর রশিদ তোমার স্ত্রী 3 তালাক হয়ে গেছে। খলিফা হারুনুর রশিদ মনটা বড় খারাপ, আল্লাহ পাক আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে ফেলেছি, উপায় কি আছে? ও যুবকেরা, আমি কোন স্ত্রীকে তালাক দিলাম? খলিফা হারুনুর রশিদ মনটা খারাপ করে চুপ করে বসে আছে, একটা গাছতলায় বসে চুপ করে বসে আছে। খলিফা হারুনুর রশিদ আস্তে আস্তে করে মনটা খারাপ করে চুপ করে বসে আছে। একটা যুবক ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। খলিফা হারুনুর রশিদ বলে, না 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 না, এটা মানা যাবে না। একটা যুবক এসে বলে, এ খলিফা হারুনুর রশিদ বলো তো দেখি, তুমি আজকের দিনে জানিয়ে দাও, আজকের দিনে বলে দাও আমার স্ত্রী। বলে, মন খারাপ কেন? বলে, তোমাকে দেখে মনে হয় তুমি তো সম্ভ্রান্ত পরিবারের ছেলে। বলে, আমি আসলে আমি অন্য কেউ নই, আমি হলাম এই দেশের খলিফা, খলিফা হারুনুর রশিদ। বলে, কি জন্য তোমার মন খারাপ? বলে, বাবা শুনে রেখে দাও, আমার স্ত্রীকে আমি বলেছিলাম আমার স্ত্রী চাঁদের থেকেও সুন্দর, যদি আমার কথা সত্য প্রমাণিত না হয় আমার স্ত্রী 3 তালাক। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি এরকম ভাবে আল্লাহ পাকের নিকা বান্দা খলিফা হারুনুর রশিদ তিনি আস্তে আস্তে করে মনটা খারাপ করলেন। বলে, কি হয়েছে বলো? বলে, যেখানে বড় বড় মুফতিরা ফেল হয়ে গেছে সেখানে তুমি কি ফতোয়া দিবে? বলে, না তুমি এখান থেকে চলে যাও। যুবক ছেলে এখানে বলে, কি হয়েছে বলো? বলে, শুনে রেখে দাও, আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে ফেলেছি। আমি বলেছিলাম আমার স্ত্রী চাঁদের থেকেও সুন্দর, যদি আমার কথা সত্য প্রমাণিত না হয় আমার স্ত্রী 3 তালাক। ও যুবকেরা, যুবকখানা জবাব দেয়, এ খলিফা হারুনুর রশিদ মন খারাপ করো না, আমি যুবক কথা দিলাম তোমার স্ত্রী তালাক হয় না। আলহামদুলিল্লাহ, আমার সেবকাতুল্লাহ ভাই, বুঝতে পারছেন, খুব মহব্বতের মানুষ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। তো জেনে রেখে দেন, আল্লাহ কবুল করেন ভাইয়েরা, আব্বারা, তরুণেরা। তো জেনে রেখে দেন, আজ এই জায়গায় আমি বসেছি, তাহলে এই তালাক কেউ যদি বলে 3 তালাক দিয়ে ফেলেছি, তালাক উঠে গেছে, তালাক হবে না, শরীয়তের মসলা হলো কেউ যদি তালাক দিয়ে ফেলে তাকে 3 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে। কমাস, রাগ করে হোক, মদ খেয়ে হোক, ভালোবেসে হোক, যে করেই তালাক দেয়, যদি 3 তালাক দিয়ে দেয় শরীয়তের মসলা, তার জন্য তাকে 3 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে। ইদ্যত পালনের পর পুনরায় একটা ছেলের সঙ্গে বিবাহ দিতে হবে। সে 1 রাত গুজরান করবে, তারপরে সে তালাক দিবে, আবার 3 মাস 10 দিন ইদ্যত পালন করবে, তারপর পুনরায় এই স্বামীর সঙ্গে সে সংসার করতে পারবে, নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। এটা হলো তালাকের মসলা। তাহলে এই সমাজে মাতালো অনেক বাড়ে, লটারি জোর করে বলো না, একটু বাড়ে না? কদিন আগে একটা ভিডিও ছড়াছড়ি গেছে, একটা মুরব্বী চাচা আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ 30 টাকা দিয়ে লটারি কেটেছি গো খুদা, আল্লাহ দুনিয়ায় আল্লাহ তেমন তো কিছু আমল নেয়, আল্লাহ আল্লাহ আমি সেরকম ভাবে লটারি কাটিনি, 30 টাকা দিয়ে একটা কেটে ফেলেছি, আল্লাহ তুমি তো দয়ার সাগর, তোমার দয়া নাই, আল্লাহ দয়া করে তুমি 1 কোটি টাকা পাই দাও, আমি এর বিনিময়ে আল্লাহ আমি তোমার বেশি বেশি করে ইবাদত করব। লটারি কেটে আল্লাহর কাছে দোয়া চাওয়া যাবে? জোর করে বলো, চাওয়া যাবে না। আপনি লক্ষ্য করে দেখেন, এমনও আমাদের সমাজে মানুষ আছে, আল ছাটা বুঝেন, আল কাটা, আল কাটছে, সে কলেমা পড়ছে, বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর বলে আল কেটে কেটে লোকের জমি ছোট করে দিচ্ছে। কিছু কাজ হবে?
জেনে রেখে দেন। তাহলে আপনাকে আমাকে মাস্ট বি ইম্পর্টেন্ট, তাহলে সব ডেভেলপ হয়। এই লটারি কাটলে আলামত হয় সে গরিব হয়ে যায়। আবার এমনও নামাজি বান্দা আছে এরা আল্লাহকে সিজদা দেয়। তোরা একটু বসে যা, দাঁড়িয়ে আছি কেন? জুতো খুলবে না, নিয়ত করলিছে। জেনে রেখে দেন। আবার এমনও নামাজি বান্দা, ঠিক আছে ঠিক আছে, একটু করে দেখি এইটাকে তুলে দেন, বেশি ঠান্ডা লেগে গেলে তো বলা বুঝতে হবে। হ্যাঁ তুলে দেন। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা শুনছেন, আব্বা খুব মনোযোগ দিয়ে শুনেন। একটু একটু করে আপনাদের কাছে আলোচনা, আল্লাহ কবুল করে নেন। তো এরকম ভাবে এখন যুবক ছেলে নবীর কাছে দৌড়ে দৌড়ে, আল্লাহ রসুলের একটা ছেলে, নামাজ আমাদের মাস্ট বি ইম্পর্টেন্ট, আদা করতে হবে, বলে ইনশাআল্লাহ। জোর করে বলো, আমরা নামাজ পড়বো তো নাকি? আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন, তবে নামাজ পড়লে খাঁটি ভাবে পড়েন। রসুল বলছে সেরেক দুই প্রকার, একটা শিরকে আকবার, একটা শিরকে আসগার। আকবার মানে বড়, আসগার মানে ছোট। বড় সেরেক কোনটা? যেটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা দিয়া। কপাল কার জন্য? আল্লাহর জন্য। এটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে দেয়া যাবে? যাবে না। আর শিরকে আসগার লোক দেখানো কাজ। নবী বলছে আমার উম্মতরা পথভ্রষ্ট হবে লোক দেখানো কাজের ব্যাপারে। দেখবেন এই তো আর কদিন পর তারাবির মানে রমজান মাস শুরু হয়ে যাবে। তারাবির নামাজ দেখবেন এই গরম পড়ছে না, হঠাৎ করে এমন ছেলে আছে অনেকক্ষণ ধরে পড়তে হইতো তারাবির নামাজ, হঠাৎ করে মসজিদে কারেন্ট চলে গেছে, ও তারাবির নামাজ পড়তে পড়তে বলে উঠছে হাইজা কারেন্ট চলে গেছে। নামাজ হবে? জোর করে বলো। নামাজকে বাপ খাঁটি ভাবে পড়া লাগবে। বেশি আমল করতে পারিনি, অল্প করেন, তবে করবেন খাঁটি ভাবে। আমাদের সমাজে এমনও স্ত্রী আছে, শুনছেন, এমনও স্ত্রী আছে স্বামী ভক্ত স্ত্রী। এখন এক স্বামীর নাম রহমতুল্লাহ, স্ত্রী বলছে কোন জায়গায় স্বামীর নাম লিয়া যাবে না। কার নাম? জোরে বলো। স্বামীর নাম। আর নামাজ পড়তে দাঁড়িয়েছে, সালাম ফিরাতে গেলে কি বলতে হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন সালাম ফিরাচ্ছে, বলছে না স্বামীর নাম ধরা যাবে না। ভাই এটা কি ফরজ? স্বামীর নাম লিয়া যাবে না? আগেকার যুগের মায়ের স্বামীদেরকে ইজ্জত করত, তার কারণে অন্যান্য মানুষের কাছে স্বামীর নামটা ধরতো না। এটা হচ্ছে আদব। এখন সালাম ফিরাচ্ছে, বলছে আসসালামু আলাইকুম, না স্বামীর নাম লিয়া যাবে না, বলছে আসসালামু আলাইকুম ও সাদিয়া রাব্বা। নামাজ হবে? তাহলে আমরা দিল থেকে নামাজ পড়বো, বলি ইনশাআল্লাহ। জোর করে বলো। একটা যুবক নবীর কাছে গেছে, দৌড়ে দৌড়ে গিয়ে আল্লাহ রাসূলের দরবারে যে চুপ করে বসে আছে। আল্লাহ নবী বলছে বাবা তোমার ব্যাপার কি বলো? নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। জোরে বলেন না। হাসি দেখে যুবক বাড়ি চলে এসেছে, কাজ করতে যায়, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। ঘুমাতে যাচ্ছে, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। যুবক কাজ করতে পারে না, ঘুমাতে পারে না, বারে বারে নবীর নূর চাঁদ মুখখানা দেখতে মন চায়। দৌড়ে দৌড়ে আল্লাহ রাসূলের দরবারে চলে গেছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, যুবক ছেলে কানা, আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর আমি কাজ করতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি হাসি। হুজুর আমি ঘুমাতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি হাসি। হুজুর আমি কাজ করতে পারি না, হুজুর আমি ঘুমাতে পারি না, বারে বারে আপনার নূর চাঁদ মুখখানা দেখতে মন চায়। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবী শুনে রেখে দাও, কি ব্যাপার বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকে দিন আমি যুবক ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হুজুর মুসলমান হব, তবে আমার একটা শর্ত, আমি নামাজ পড়ব।
কি করবে না? জোরে বলো। নামাজ পড়বে না। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যা তোর যা মন চাই তুই করবি যা। যুবক একদিন বিনা উজুতে মসজিদের দিকে চলে গেছে, যে আর নবীর কাছে গেছে, সব বন্ধুরা নামাজ পড়ছে, নবীর কাছে এসে বলছে হুজুর আমি নামাজ পড়বনি বলেছিলাম না, তবে আজকের দিনে কথা দিচ্ছি হুজুর নামাজ পড়বো, কিন্তু আমি উজু করবো না। কি করবে না? জোর করে বলো। উজু করবে না। ভাই উজু আগে না নামাজ আগে? আগে উজু। হাদিস পাকে সাল উজু মিফতাহুস সালাত, উজু নামাজের চাবিকাঠি, আর সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ আল্লাহ জান্নাতের চাবি। জোরে বলে। উজু কিসের চাবি? উজু নামাজের চাবি, আর নামাজ জান্নাতের চাবি। যুবক যে দৌড়ে দৌড়ে নবীর কাছে গেছে, হুজুর আমি নামাজ পড়বনি বলেছিলাম না, কথা দিচ্ছি হুজুর নামাজ পড়বো, কিন্তু আমি উজু করব না। আল্লাহ নবী বলছে যা তোমার যা মন চাই তুমি করবে, যাও। যুবক ছেলেখানা বিনা উজুতে মসজিদের দিকে চলে গেছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই নবী প্রেমিকেরা, যুবক ছেলেখানা মসজিদের দিকে চলে যায়, যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরতে শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উজু করে। উজু করার নিয়ম হচ্ছে দুই হাতের কনুই পর্যন্ত ধৌত করা। হযরতে আলী বগলের নিচু থেকে হাত ধৌত করে। পা ধোয়ার নিয়ম হচ্ছে দুই পায়ের গাঁট পর্যন্ত ধৌত করা। হযরতে আলী হাঁটুর নিচু থেকে পা ধৌত করে। যুবক ছেলেখানা বলে হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরতে আলী তুমি কেন এত বেশি বেশি করে উজু করো? হযরতে আলী বলে ওগো বাবা যুবক, আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি, আল্লাহ নবী বলেছেন যে প্রকৃত উজুদার হবে, উজুর পানি শরীরের যেই যেই জায়গায় ঠেকবে কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। কি চমকাবে? নূর চমকাবে। তাহলে এক নাম্বার আল্লাহর গোলাম হতে গেলে নামাজ পড়বো, বলি ইনশাআল্লাহ। দুই নাম্বার কালেমাকে জিন্দা করা লাগবে। কলেমাকে এখন সবাই চাই কলেমাকে মিটাতে। আপনাদের কি বিশ্বাস কলেমাকে নিমেষ করে দিবে? জোর করে বলো। আস্তে করে কেন ভয় লাগে? গলা ছেড়ে বলো, আরে আল্লাহর জন্য গলাকে ব্যয় করব। বলে কেউ যদি হাজারো চেষ্টা করে ইসলামকে কলেমাকে মিটাতে পারবে? পারবে না। আমি আজ আপনাদের ভাই আপনাদের বলে যায়, এই দুনিয়ায় যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, যতদিন মাথায় টুপি পরনেওয়ালা আল্লাহর গোলামরা জিন্দা থাকবে, ইনশাআল্লাহ ইসলামের পতাকা উড়ছে উড়ছে উড়বে। জোরে বলে। কেউ মিটাতে পারবে কোনদিন? ইনশাআল্লাহ এর আগে যারা মিটাতে গেছে তারা মিটে গেছে। কিন্তু দেখেন আজও ভাই বদরের প্রান্তরের সংখ্যা কজন ছিল? 313 জন। দেখেন আল্লাহ 1000 কাফেরদের সংখ্যা ছিল, 313 জনের দ্বারাতে 1000 কে আল্লাহ পরাস্ত করে দিয়েছে। 313 জনকে আল্লাহ বিজয়ী দান করেছে। জোরে বলে। তাহলে আজও দুনিয়ার জমিনে হককে কেউ মিটাতে পারবে? জোরে বলো। আপনারা কম বেশি যান পিন্নগর শরীফ, মাত্র 6টা ঘর মুসলমানের বসবাস। দেখে আসবেন যে কটা ঘর বললাম? 6টা ঘর। আমার হুজুর কেবলাকে নিয়ে টোটাল 6টা ঘরের মুসলমানের বসবাস। চতুর্দিকে দেখেন ওই 6টা ঘরের মুসলমানের মধ্যে আল্লাহ একজনের প্রদীপ জ্বালিয়েছে গোটা পশ্চিম বাংলায়। আল্লাহ এমনকি আল্লাহ দিকে দিকে হুজুরের সম্মানকে ছড়িয়ে দিয়েছে। জোরে বলে। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। আগেকার যুগের মানুষ তো প্রচার প্রসার ভালোবাসতো না, বাসতেন। পীর সাহেব বলতো হুজুর আমার নাজি হুজুরকে, মানুষ পীর সাহেব বলতো না বাবা আমাকে পীর বলা লাগবে না। কথা বুঝতে পারছেন ভাইরা? তাই হককে কেউ কোনোদিন মিটাতে পারবে
কোনোদিন পারবে না। জেনে রেখে দেন বাপেরা, আব্বারা, তরুণেরা, আজ এই জায়গায় আপনি আমি বসেছি তো ইয়ামান বলে একটা দেশ ছিল। কোথাকার? জোরে বলো। ইয়ামান। সে দেশে এক বাদশা ছিল যার নাম ছিল ইউসুফ জুনওয়াজ। কি নাম বললাম? ইউসুফ জুনওয়াজ। সে নিয়ম করেছিল আমার দেশে কেউ কলেমার প্রচার করতে পারবে না, আমার দেশে কেউ ইসলামের পতাকা উড়াতে পারবে না, এরম করে নিয়ম চালু করে দিল। এখন নিয়ম করতে করতে লাস্টে গেলে এখন বুড়ো হয়েছে, মরণের টাইম। বুড়ো হলে মানুষের চিন্তা বাড়ে না কমে? বেড়ে যায়। বলছে আমি মুসলমানদের উপর যে হারে অত্যাচার করেছি, এরা যদি ক্ষমতা পায় আমার অবস্থা খারাপ করে দিবে। তাই যাই এক জাদুঘরের কাছে যাই। খুব মনোযোগ দিয়ে শুনেন। এক জাদুঘরের কাছে গেলেন। জাদুঘরকে যে বলছে, বাবা জাদুঘর, আমি চাই আমার মরণের পর ক্ষমতা পাও যেন তুমি। তোমার মরণের পর আমার মরণের পর ক্ষমতা পায় আমার ছেলে, তার মরণের পর তার ছেলে, তার মরণের পর তার ছেলে, মানে সিলসিলা যেন জারি থাকে। বলছে না। বলছে ঠিক আছে, আমার কাছে একটা যুবককে নিয়ে এসো যার নাম ছিল আব্দুল্লাহ। কি নাম বললাম? আব্দুল্লাহ। এক যুবককে সিলেক্টেড করলেন। যুবক আব্দুল্লাহকে নিয়ে পৌঁছে গেলেন। যুবক আব্দুল্লাহ যে বলছে, যে দেখি তোমরা কি জন্য এসেছো? বলছে একে আমি জাদুবিদ্যা শিক্ষা দেবো, এই মানুষের মধ্যে ঝামেলা লাগাবে, মানুষরা নিজেরা ঝামেলা করে মরবে আর আমরা রাজত্ব করব। বর্তমান সিচুয়েশন যেটা চলছে। ভুল বলছি না ঠিক বলছি? কথা বলেন। দেখবেন অনেকে আছে ধর্ম নিয়ে একটু সুসুরি লাগিয়ে দিল। খারাপ লাগছে আমার কথাই? বাস্তব একদম। একটু ধর্ম নিয়ে কেউ ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়ে দিল, টানা হিজরা করলো। দেখেন এরা নিজেদের মধ্যে দূরত্ব তৈরি করে দিল, মাঝখান থেকে নেতা মন্ত্রীরা ফায়দা নিল। ভুল বলছি না ঠিক বলছি? জেনে রেখে দেন। তো এখন যুবক মনে মনে করছে, যাই আমি আজকের দিনে উপায় কি আছে, আজকের দিনে আমি চেষ্টা করব। যুবক 6 মাস জাদুবিদ্যা শিক্ষা অর্জন করলেন। 6 মাস পর একদিন দেশের মাটিতে তার রাজার কাছে ফিরে এসেছে রিটার্ন, জাদু শিখে। একটা গাছতলায় বসেছিলেন একজন আল্লাহর আবেদ বান্দা। তিনি গাছতলায় বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করছে। জোরে বলে। এখন আবেদকে দেখে যুবক বলছে, তুমি গাছতলায় বসে আল্লাহ নামে জিকির করছো, ব্যাপার কি? তুমি জানো না আমার দেশে আল্লাহ নাম বলা যাবে না? বলছে না, অত শত বুঝিনি, আজকের দিনে তোমাকে কলেমা পড়া লাগবে। বলছে যাও এখান থেকে চলে যাও। এই কলেমাকে মিটানোর জন্য কি শিখেছি? জোর করে বলো। জাদু শিখেছি। আর তুই কলেমার সৈনিক হবি? ইম্পসিবল, মানা যাবে না। কলেমার সৈনিক হওয়ার জন্য যাও, তুমি এখান থেকে চলে যাও। যুবক ছেলেখানা আস্তে আস্তে করে পৌঁছে গেলেন। বলছে যাই কলেমার সৈনিক হব। তৈরি হয়ে গেলেন। যুবকটা বলছে এই কলেমাকে মিটানোর জন্য আমি জাদু শিখেছি, কলেমার সৈনিক আমি হব না। কিছু দূর চলে গেলেন। কিছু দূর যাওয়ার পর পিছন দিকে তাকিয়ে দেখে নাকি মুরব্বিটা যুবকের দিকে তাকিয়ে একবার কাঁদে, আবার মুচকে মুচকে হাসতে লাগে। জোরে বলবে না? এখন যুবক আব্দুল্লাহ বলছে, এই হুজুর কি খেপে গেল নাকি? একবার কাঁদছে আবার হাসছে, ব্যাপারটা কি? যে দেখি মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, যুবক আব্দুল্লাহ এরকম ভাবে আস্তে আস্তে করে মুরব্বির কাছে চলে গেলেন। মুরব্বির কাছে যে বলে, ওগো আল্লাহ পাকের ওলি, বলো তো দেখি তুমি আমার দিকে তাকিয়ে তাকিয়ে কেন তুমি কাঁদতেছিলে, আবার কেন হাসতেছো? যুবক ছেলে গানা বলে, ওগো আল্লাহ পাকের ওলি, শুনে রেখে দাও। আল্লাহ পাকের ওলি বলে, বাবা তুমি কলেমার সৈনিক হবে বলেছিলে, আমি
তোমাকে কলেমা সৈনিক হতে বলেছিলাম, তুমি কিন্তু আমি চিন্তা করি একদিন তুমি মারা যাবে, তোমার এই সুন্দর চেহারা খানা কবরের মাটি খেয়ে ফেলবে, সেই দিনে তোমার কি হবে? সেই দিনের কথা চিন্তা করে হুজুর আজকে দিনে আমি কাঁদি। তবে হুজুর আপনি কেন হাসতে লাগেন? ও বাবা যুবক, শুনে রেখে দাও, আমি এই জন্য হাসতে লাগি কেননা আমার আল্লাহ পাক ইলহামের মধ্যে জানিয়ে দিয়েছিলেন, ওই আমার বান্দারে কেঁদো না কেঁদো না। রাজা ওকে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছিল ইসলামকে মিটানোর জন্য, আর আমি আল্লাহ ওই যুবকের দ্বারায় পুনরায় ইসলামকে জিন্দা করে দেখাবো। যাও, আমি পুনরায় ইসলামকে জিন্দা করব। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, যুবক খানা বলে না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। যুবক ছেলে কানা আল্লাহ পাকের ওলি যুবক ছেলেটাকে কাছে ডাকলেন, অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন। যুবক বলে হুজুর ছেড়ে দেন, ছেড়ে দেন, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাই। কি দেখতে পাচ্ছে? আরশে আজিম। এই কলব, আমাদের কলবকে তিন ভাগে ভাগ করা হয়। কটা ভাগ বললাম? তিন ভাগ। খুব মনোযোগ দিয়ে শুনবেন। এক নাম্বার কলবে সলিম, মানে সুস্থ অন্তর। এক নাম্বার কি অন্তর? সুস্থ অন্তর। দু নাম্বার কলবে মারিজ, অসুস্থ অন্তর। তিন নাম্বার কলবে মাইয়িত, মৃত অন্তর। সুস্থ অন্তর কাদের? যারা হাক্কানি আল্লাহর ওলি, ইনাদের অন্তর সুস্থ। জোরে বলবেন না? কাদের অন্তর সুস্থ? হাক্কানি আল্লাহর ওলিদের। জাস্ট একটা কথা বলি আমি, কারণ বেশি লম্বা চওড়ার দিকে যাব না, শর্ট করে করে শুধু বোঝানোর জন্য বলছি। এই আমাদেরও প্রতিটা মানুষের অন্তর হচ্ছে তিন প্রকার। এক নাম্বার সুস্থ অন্তর। দেখবেন যে মানুষ, আপনারা মিলিয়ে নেবেন, যে মানুষ মুয়াজ্জিনের আজান শুনে আগে মসজিদের দিকে দৌড়ায়, জানবেন ও লোকের অন্তর সুস্থ। ভুল বললাম? আরে কথা বলেনি কেন? ঠিক না ভুল? যে মুয়াজ্জিনের আজান শুনে আগে দৌড়ায়, ভাই বলেন তো আল্লাহ আপনাকে, আমার এটা কি থানা? এখন দত্তপুকুর হয়েছে। এই দত্তপুকুর থানা আইসি যদি আপনাকে ডাকে, যেতে হবে না? হবে না? বলো, যেতে হবে। যদি আপনাকে এসডিও ডাকে, যেতে হবে না? হবে না? যেতে হবে। আচ্ছা বলেন তো বাপ, আল্লাহ কি আইসি থেকে ছোট? আল্লাহর সঙ্গে আইসি তুলনা হবে? কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহর সঙ্গে কারো তুলনা করা যাবে? যাবে না। এখন আইসি যদি ডাকে, তুমি যতই কাজ থাকুক তোমাকে গ্রাম ছেড়ে যেতে হবে। ভুল বলছি না ঠিক বলছি? তাহলে তুমি কেন, তোমাকে তো আল্লাহ দিনে 5 বার নামাজের জন্য ডাকে, তুমি কেন মসজিদের দিকে যাওনি? জেনে রেখে দাও ভাইরা, যদি তোমাকে শুধু আল্লাহ ডাকতো মেনে নিতাম, কিন্তু জেনে রেখে দেন তোমাকে শুধু আল্লাহ ডাকে না, তোমাকে রহমান ডাকে, তোমাকে রহিম ডাকে, তোমাকে কুদ্দুস ডাকে, তোমাকে মালিক ডাকে, তোমাকে সত্তার ডাকে, তোমাকে মুহাইমিন ডাকে, তোমাকে 99টা নামের অধিকারী ডাকে। জোরে বলে, কটা নামের অধিকারী? তোমাকে শুধু আল্লাহ ডাকে না, 99 নামের অধিকারী তোমাকে ডাকে। তাহলে আমরা কেন মসজিদের দিকে যেতে পারি না? খবরদার, এটা হলো জানবেন শরীর সুস্থ অন্তর। দিল্লির জমিনে এক বাদশা ছিলেন, যার নাম ছিল বাদশাহ আলমগীর। তিনি একদিন কুরআন পড়ছেন, কুরআন পড়তে পড়তে পড়ছেন, হাক্কানি আল্লাহর ওলিদের কারামত সত্য, এতে কোনো সন্দেহ আছে? জোর করে বলো। এখন দেখবেন কিছু ফেসবুক হুজুর বেরিয়েছে, যে যা পাচ্ছে বকে দিচ্ছে, জানতে পারছে কোন রকমে ভাইরাল হতে পারলেই হলো। বুঝতে পারছেন না? ভাইরাল করানোর মালিককে
কথা বলেন আল্লাহ। আচ্ছা ভাই একটা কথা শুনেন, জলসা খায় না আল্লাহ খাওয়ায়? আল্লাহ খাওয়ায়, এই বিশ্বাস আমাদের রাখা লাগবে। আপনারাও জানবেন, জেনে রেখে দেন ভাই, রেজেকের মালিক কে? আল্লাহ। তুমি যদি হক পথে থাকো আল্লাহ তোমার রুজির জিম্মাদার হয়ে যাবে। জোরে বলে, তোমাকে রুজির পিছনে দৌড়ানো লাগবে না, রুজি তোমার পিছনে ছুটবে। আপনি লক্ষ্য করে দেখেন, দেখেন দাদা হুজুর কেবলা এমন আল্লাহ মেনেছে, ফুরফুরা শরীফ জায়গার নাম, দাদা হুজুরের বাড়িতে মানুষ যে টাকা দিয়েছে মুসাফা করে, ভুল বলছি না ঠিক বলছি? বসিরাটে হুজুরকে লক্ষ্য করে দেখেন, এমন আল্লাহ মেনেছে, আল্লাহ বাড়িতে লোক বয়ে আল্লাহ পৌঁছে দিয়েছে। আপনি আমাদের দরবার পিন্নগর শরীফ খবর নিয়ে দেখেন, মানুষ যে মুসাফা করে টাকা দিয়েছে। কথা বুঝতে পারছেন না আমার ভাইরা? তাহলে তোমরা আল্লাহর হয়ে যাও, আল্লাহ তার হয়ে যাবে। তো হাক্কানি আল্লাহর ওলিদের কারামত সত্য, এতে কোনো সন্দেহ আছে? অনেকে দেখবেন শুধু ফেসবুকে উঠে বিদাত 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 করে, না করে না? জোর করে বলো ভাই। আমার একটা তাফসীরের উস্তাদ আমাকে বলেছিল, যে কথায় কথায় কসম খায় সে মিথ্যাবাদী। কে? যে কথায় কথায় কসম খায় সে এক নম্বর মিথ্যাবাদী। জেনে রেখে দেন, যে কথায় কথায় বিদাত, এই সূত্রে ফেলে দেন, যে কথায় কথায় বিদাত করে, বিদাত বিদাত করে, জানবেন ও নিজেই একটা বড় বিদাত। এই সবে বরাতের টাইমে যেটা আমরা বাপ দাদুর আমলে শুনিনি, বলছে বাপ দাদু কি আমাদের দলিল? কত ট্যালেন্টেড, বুঝতে পারছেন না? দেখবেন এরা কেমন জিনিস জানেন, হাদিসের একটা অংশ যেটা ওদের পক্ষে যায় লাই, বাদ বাকিটা ছেড়ে দেয়। ভুল বলছি না ঠিক বলছি? বল দিচ্ছে সবে বরাত পচা বিদাত, বলবেন না নাউজুবিল্লাহ? সবে বরাত মানে, বরাত মানে হচ্ছে ভাগ্য পরিবর্তনের রাত। কিসের রাত? ভাগ্য পরিবর্তনের। যেই রাত্রে আল্লাহর কাছে যদি তওবা করি, আল্লাহ ওই এমন এক একটা রজনী দেয়। এ সম্পর্কে একটা সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বয়স তো অল্প, আমরা আগেকার যুগের মানুষরা কে 300 বছর কে 500 বছর করে হায়াত, আমরা কি থাকতে পারি? আমাদের খুব জোর হলে কত? 50 থেকে, আগেকার যুগের মানুষরা তবুই 90 100 যেত, এখন যায় আরো নিচে নেমে চলে আসছে 50 60, আরো হায়াত কমে যাবে। তো এই আমাদের এত অল্প সংখ্যক, আমরা তাহলে কেমন করে আমরা আমল করব? এ সম্পর্কে তো আল্লাহ কুরআনই বলে দিয়েছেন। সূরা আল্লাহ এরকম ভাবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি সাহার। যে এক রাত ইবাদত করলে আল্লাহ 1000 মাসের থেকেও বেশি সওয়াব দেয়। আচ্ছা মনে করেন আপনার বয়স 70 বছর। কত বছর? ভালো করে বুঝবে, আপনি 70 বছর বয়সে মারা গেছেন। এই এক রাত সমান লাইলাতুল কদরের এক রাত সমান 1000 মাস, মানে যেটা হলো 84 বছর। কিয়ামতের দিন আল্লাহ যখন হিসাব নেবে, আপনি আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ আমি এক্সট্রা 14 বছর আমল করে দিয়েছি। জোরে বলবেন। 84 থেকে 70 মাইনাস করে থাকে কত? 14 বছর। এক রাত সমান সমতুল্য কত? 1000 মাস, মানে কত বছর? এই 84 বছর। আপনি বেঁচেছেন 70 বছর, এক্সট্রা কত বছরের ইবাদত করেছেন? 14 বছর। জেনে রেখে দেন ভাইরা, তো এরকম এক একটা রজনী আল্লাহ আমাদের দিয়ে থাকে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা পাবেন কোথায়? তানবিয়াহুল গাফিলিন কিতাব খুলে দেখলেন, আল্লাহ নবী বলেছেন, আমার উম্মতিরা যদি দিনের বেলায় অন্যায় করে রাত্রে তওবা করো, আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে maaf করে দিবে। আল্লাহ নবী বলেন, তোমাদের রাত্রে তওবা চা হয় না, তোমরা সপ্তাহে একটা দিন, যেটা হলো ইয়াউমুল জুমআ, জুম্মার দিন রাত্রে তওবা করো, আল্লাহ সারা সপ্তাহের গুনাহকে maaf করে দিবে।
দিবে। আল্লাহ নবী বলেন সারা সপ্তাহে মাপ চাওয়া হলো না, ভুলে গেছো, তুমি মাসে একবার তওবা করো, আল্লাহ সারা মাসের গুনাহকে মাফ করে দিবে। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী বলেন তোমার সারা মাসেও তওবা চাওয়া হলো না, বছরে এক একটা দিন আছে, সবে মিরাজের দিন, সবে বরাতের দিন, লাইলাতুল কদরের দিন, এরকম ভাগ্য পরিবর্তনের রজনী আছে, যে রাতে যদি তুমি তওবা করে নাও, আমার আল্লাহ সারা বছরের গুনাহটাকে ওই একদিনের তওবার ওসিলায় ক্ষমা করে দিবে। তাহলে ভাবেরা, এটা ভাবেন, আল্লাহ কবুল করে নেন। তো এই বিদআত সব জায়গায়, তাহলে আমি যে কথা বলছিলাম বোঝানোর জন্য, এখন শিক্ষিত এডুকেটেড সমাজ না, আরে কথা বলেন কেন, এখন শিক্ষার হার বেড়েছে না কমেছে? বেড়ে গেছে। তাহলে মানুষকে বোঝানো লাগবে, ভাই ধরেন হাক্কানি আল্লাহর ওলিদের কারামত, এই আমার কথা শুনছেন, খারাপ লাগছে আপনাদের? বলেন, হাক্কানি আল্লাহর ওলিদের কারামত সত্য, এতে কোনো সন্দেহ আছে? এটা আমরা মানি। আচ্ছা বলেন তো, কেউ যদি বলে, আমি বুঝানোর জন্য বলছি, আমার পীরনগরে হুজুর কেবলা, আমার নাজি হুজুর যখন ইন্তেকাল হয়েছিলেন 2013 সালে, হুজুর কেবলার লাশকে যখন জমিনায় রাখা হয়েছিল, আল্লাহ এক টুকরো মেঘ ছায়া করিয়ে দিয়েছিলেন। এখন ধরেন আমার ছেলেরা বলে, আমার বংশের একজন দাদু ছিল, যখন ইন্তেকাল করেছিল তার লাশের উপরে ছায়া হয়ে গিয়েছিল। যদি এদের ছেলেরা বলে এটা কোরআন থেকে প্রমাণ দাও, দিতে পারবে? পারবে? পারবে না। জেনে রেখে দেন, কারণ আল্লাহর ওলিদের কারামত, আল্লাহর ওলিদের উপর কি কোরআন নাজিল হয়? তাহলে কি করে কোরআন থেকে প্রমাণ দিবে? জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, জেনে রেখে দেন, এটা হলো দলিল আকলি, আপনাকে বিবেকের দ্বারা বোঝা লাগবে। জেনে রেখে দেন, তাহলে এরকম হাক্কানি আল্লাহর ওলিদের কারামত সত্য। তো যুবক, এদিকে বাদশাহ আলমগীর তিনি কোরআন পড়ছেন, কোরআন পড়তে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলি বান্দা যারা, এরা মরে না, মরেও এরা জিন্দা। জোরে বলবে না, আরো চিল্লে বলো। হাওড়া জেলা নাম শুনেছেন? আমার ভাই বেচারি অনেক জলসা করে, আপনার মানে মসজিদের জুমার ইমাম স্যার, আমার শেফকাতুল্লাহ ভাই, খুব মহব্বতের, আল্লাহ কম বেশি আল্লাহ সম্মান দিয়েছে ভাইয়ের, আল্লাহ অনেক জায়গায় প্রোগ্রাম করেন। জেনে রেখে দেন, এই হাওড়া জেলায় জিজ্ঞেস করে দেখেন, 10টা যদি ছেলে থাকে সুবহানাল্লাহ বলে মজলিস ফাটিয়ে ফেলে। ভুল বলছি না ঠিক বলছি? সুবহানাল্লাহর এত তেজ। আর আপনারা কদমগাছির মানুষ নাকি? কদমগাছির মানুষ, তাহলে আপনারা সুবহানাল্লাহ কেন পিছিয়ে যাবেন? বলেন। আস্তে আস্তে আমি যখন প্রথমে উঠেছিলাম মাত্র গুনে গুনে 5 জন না 7 জন বসেছিল, এখন তো আলহামদুলিল্লাহ অনেক লোক হয়ে গেছে। আল্লাহ চাহে আরো বেড়ে যাবে, ঠিক কি না? জেনে রেখে দেন, তাহলে আমরা সকলে মিলে একটু জোর করে সুবহানাল্লাহ বলবো, একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। এই তো ভাই, সুবহানাল্লাহ বলতে যে যদি গলা ফেটে মরেও যায়, আমি বিশ্বাস করি তুমি জান্নাতি। জোরে বলে আলহামদুলিল্লাহ। এই ভলিউমটা রাখতে হবে। তুই এমন করে হাত জোরে করে তুই বলছিস, এই কসম কে বসেছে, সুবহানাল্লাহ বলবনি? জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের কবুল করে নেন। তো তিনি এখন কোরআন পড়তে বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলি বান্দারা মরে না, মরেও জিন্দা। তিনি মনে মনে করছে, আজকে আমি দিল্লির জমিনে, মনোযোগ দিয়ে শুনো, প্রতিটা কবরস্থানে যাব, সালাম দেব, যদি উত্তর না পাই জানবে এটা কোনো আল্লাহর ওলির কবর হতে পারে না, ওই কবরটা ভেঙে দেব, ভেঙে দিয়ে চলে আসবো। বাদশাহ আলমগীর সৈন্যদের রেডি করে দিল্লির জমিনে চলে গেলেন। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, বাদশাহ আলমগীর দিল্লি জমিনে কবরস্থানে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া আলাল কবর, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া আলাল কবর, তৃতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশাহ আলমগীর বলে, এ আমার
আমার সৈন্যরা তোমরা এই কবরটাকে ভেঙে দাও, এটা কোনো আল্লাহর ওলির কবর হতে পারে না। যদি আল্লাহর ওলির কবর হতো, কবর থেকে সালামের উত্তর আসতো, এটা কোনো আল্লাহ পাকের ওলির কবর হতে পারে না। তোমরা এখান থেকে চলে যাও। ও যুবকেরা, এরকম ভাবে আর একটা কবরস্থানে চলে গেলে প্রথমবার সালাম দেয়, এরকম ভাবে দুবার তিনবার সালাম দেয়, কবর থেকে কোনো আওয়াজ আসে না। এরকম ভাবে তৃতীয়বার সালাম দেয়, কবর থেকে আওয়াজ আসে না। আবার কবরখানা ভেঙে দিলেন। এরকম কবর ভাঙতে ভাঙতে 104টের অধিক কবর ভাঙা হয়ে গেল। অবশেষে দিল্লি জমিনে খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি কবরে চলে গেলেন। সৈন্যরা বলে, আল্লাহ পাক, ও খাজা বাবা, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর রাজার বাদশার মাথা খারাপ হয়ে গেছে, আপনারও কবর ভাঙতে নিয়ে আসছে। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি খাজা হুজুরের কবরের মধ্যে এসে প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ। প্রথমবার সালাম দেয়, খাজা গরিবে নামাজের কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ। দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে, হে আমার সৈন্যরা, তোমরা তৈরি হয়ে যাও, রেডি হয়ে যাও, খাজা হুজুরের কবরটাকে ভেঙে দেবো, আর একবার সালাম দেবো। যদি আওয়াজ না আসে, খাজা বাবার কবরটাকে ভেঙে দেবো। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ। সঙ্গে সঙ্গে খাজা গরিবে নামাজের কবর থেকে ওয়া আলাইকুম আসসালামের আওয়াজ খানা ভেসে উঠেছে। আল্লাহ পাকের ওলি হযরতে খাজা গরিবে নওয়াজকে বাদশা আলমগীর বলে, ওগো আল্লাহ পাকের ওলি হুজুর, আমি কেন আজকে দিনে খাজা গরিবে নওয়াজ বলে, ও বাবা বাদশা আলমগীর, আল্লাহ তোমাকে শোনার মতন পাওয়ার দিয়েছে, চোখে দেখার মতো পাওয়ার দেয়নি। বাবা বাদশা আলমগীর শুনে রেখে দাও। বলে, হুজুর আমি তো সালাম দিলাম, কেন উত্তর দিতে দেরি হলো? খাজা গরিবে নওয়াজকে বলে, বাদশা আলমগীরকে খাজা গরিবে নওয়াজ বলে, ও বাবা আলমগীর, তুমি আমায় যখন প্রথমবার সালাম দিলে, আমি রুহানি হালতে মদিনা শরীফে আমার রাসূলুল্লাহর কাছে ছিলাম। যখন তুমি দ্বিতীয়বার সালাম দিলে, আমি রুহানি হালতে মদিনা শরীফ থেকে আজমিরের দিকে চলে আসলাম। যখন তুমি আমায় তৃতীয়বার সালাম দিলে, আমি কবরে এসে সালামের জবাব দিয়ে দিলাম। তাহলে ইনারা হাক্কানি আল্লাহর ওলি, জেনে রেখে দেন। মদিনার মসজিদে শুনছেন এক ইমাম সাহেব ছিলেন, যার নাম ছিল আসেম রহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? আসেম রহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন কুরআন পড়ছে, মুখ দিয়ে খুশবু বের হচ্ছে। জোরে বলো না, কি বের হচ্ছে? খুশবু বের হচ্ছে। সব মুরিদরা ধরছে, হুজুর তোমার মুখ দিয়ে এত খুশবু বের হয় কেন? পরে বলবো। বলছে, না, তোমাকে আজ কি বলা লাগবে? তোমার মুখ দিয়ে খুশবু বেরোয় কেন? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরতে আসেম রহমাতুল্লাহ আলাইহি বলে, ও বাবা মুরিদেরা, শুনে রেখে দাও, আমি আসেম জানিয়ে দিলাম, আমি আসেম বলে দিলাম, যখন তুমি এরকম ভাবে প্রথমবার আমায় সালাম দিলে, যখন আজকে দিনেতে আমি একদিন বাড়িতে ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসেমের বাড়িতে আসলেন। আমি আসেম আল্লাহ নবীর তাজিমে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বলে, ওগো বাবা আসেম, তুমি আমি নবী, আমাকে একটু কোরআন পড়ে শোনাও। প্রথমবার সালাম দিলেন, কোনো আওয়াজ আসলো না। দ্বিতীয়বার সালাম দিল, এরকম ভাবে কোরআন পড়ে আল্লাহ নবী এরকম ভাবে কোরআন পড়া কমপ্লিট হয়ে গেল। হযরতে আসেম বলে, আল্লাহ নবী বলে, ও বাবা আসেম, তুমি কোরআন শুনিয়ে আমি নবী আমার অন্তরকে ভরিয়ে দিয়েছো। বাবা আসেম, তুমি আজকে দিনে একটু জিহ্বাখানা বার করো। হযরতে আসেম জিহ্বাখানা বার করলেন। আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিলেন। হযরতে আসেম বলে, আল্লাহর কসম, নবী থুতু লাগার সাথে সাথে আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ খুশবু চালু করে দিয়েছে। নবী কি লাগিয়েছে?
থুতু লাগিয়েছে, জানেন ইনাদের অন্তর সুস্থ। 2 নম্বর অসুস্থ অন্তর, মানে যারা দেখবেন মসজিদের দিকে টান নেয়, নামাজের প্রতি টান নেয়, এদের অন্তর অসুস্থ। জানবেন এই অসুস্থ অন্তরকে সুস্থ করতে গেলে 4টে কাজ করতে হবে। কটা? 4টে। 1 নাম্বার আল্লাহ নামে জিকির করা লাগবে। 2 নাম্বার আল্লাহ শুকরিয়া আদা করা লাগবে। 3 নাম্বার ইসলামকে নিয়ে ফিকির করা লাগবে। কি করা? ফিকির করা। কেমন ফিকির? মনে করেন একটা एग्जांपल স্বরূপ বুঝাচ্ছি। আপনি আচ্ছা বলুন তো, এখন আমরা দরুদ পড়ি কার উপরে? জোরে বলেন। রাসূলের উপরে। আমরা কি চিরজীবন বাঁচবো? আচ্ছা, গজল এখন হবে না, নাকি হবে? লাস্টে হবে, জেনে রেখে দেন। এখন তাহলে আমরা দরুদ পড়ি কার উপরে? রাসূলের উপরে। আমরা চিরজীবন বাঁচবো না মারা যাব? মারা যাব। তাহলে আমরা যখন মারা যাব তখন কি আমরা নবীর উপরে দরুদ পড়তে পারবো? তাহলে কে দরুদ পড়বে? আল্লাহ বলছে যখন দুনিয়ায় একটা মানুষ পৃথিবীর বুকে থাকবে না, তখন আমার ফারিস্তারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। ফারিস্তারা মারা যাবে। 4 জন বাকি রেখে। কজন? 4 জন। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। কজন হলো? 4 জন বাকি রেখে সবাই মারা যাবে। জিবরাইল বলবে আল্লাহ আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলবে জিবরাইল তুমি এখান থেকে চলে যাও, তোমাকেও আজকের দিনে তুমি এখান থেকে চলে যাও। জিবরাইলও চলে যাবে। এরকম ভাবে আজরাইল বলবে আল্লাহ আমি তো সবাই জান কবজ করেছি, আল্লাহ তুমি আমায় ছেড়ে দাও। আল্লাহ বলছে আজরাইল কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা সৃষ্টির মৃত্যু অনিবার্য। আজরাইল তোমাকেও মরা লাগবে। আজরাইল বুকে হাত রাখলে আজরাইলও মারা গেল। 4 জনই শেষ। আল্লাহ বলছে কে দরুদ পড়বে? আল্লাহ বলছে যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না, যখন দুনিয়ায় মানুষ থাকবে না, জিন থাকবে না, ফারিস্তা থাকবে না, যখন কেউ আমার হাবিবের উপরে দরুদ পড়া থাকবে না, তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ পড়ব। কে দরুদ পড়বে? আল্লাহ। তাহলে এটাকে বলা হয় ইসলামকে নিয়ে ফিকির করা। আর 4র্থ নাম্বার আল্লাহ কুরআনের মধ্যে বলছেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহ বলে তোরা আমার কাছে তওবা চা, আমি আল্লাহ maaf করে দেব। এই অসুস্থ অন্তরকে সুস্থ করতে গেলে 4টে কাজ। আর 3 নাম্বার অন্তর কি? কালবে মাইয়িত, মৃত অন্তর। যাদের অন্তর মরে গেছে যতই কুরআনের কথা বলেন হেদায়েত হবে? হেদায়েত হবে না। এটা হচ্ছে 3 নম্বর অন্তর। তো এখন যুবকের সেই যুবক আব্দুল্লাহ মনে আছে তো? মুরব্বি কাছে ডেকে অন্তরে মিলিয়েছে। যুবক আব্দুল্লাহ বলছে আল্লাহ আমি আমার অন্তরের চোখ থেকে আল্লাহ আরশে আজিম দেখতে পাচ্ছি। বলছে যাই। যুবক আমল করতে লাগলেন। আব্দুল্লাহ উচ্চ তবকার আল্লাহর ওলি হয়ে গেলেন। আর হুজুরের কাছে কিছু কানা মানুষ আসতো। কে আসতো? কানা মানুষ। হুজুর কানার চোখে হাত রেখে দোয়া করতেন, আল্লাহ কানার চোখকে ভালো করে দিতেন। জোরে বলবেন না? কিছু প্যারালাইসিস হুজুরের কাছে আসতো, হুজুর প্যারালাইসিসের পাকে ভালো করে দিতেন, প্যারালাইসিসের পাও ভালো হয়ে যেত। আর মনে মনে করছে এই ফিরি ফিরি আর কারো রোগ সারাবো না। এখন বলবো আয় কেউ যদি কলেমা পড়ে তবে সে মুসলমান হবে, তার চোখ ভালো হবে। আনা কানা এসে বলছে হুজুর দোয়া করেন। কানার চোখে হাত রেখে দোয়া করেছে, আল্লাহ কানার চোখকে ভালো করে দিয়েছে। আরেকটু জোরে বলবে না? কি পড়িয়েছে? কলেমা। আমার 2 নম্বর আলোচনা কি ছিল? আল্লাহর গোলাম হতে গেলে কাকে চিন্তা করা লাগবে? কলেমাকে। জেনে রেখে দেন। যুবক আব্দুল্লাহ এখন রাজার যে মন্ত্রী তার চোখ ছিল কানা। কার মন্ত্রী? জোরে বলো না। রাজার মন্ত্রীর চোখ ছিল কানা। মন্ত্রী বলে যুবক আজকের দিনে আমার চোখ ভালো হয়ে যায়।
শূন্য নামাজ আছে। আচ্ছা আচ্ছা আজান হয়ে গেছে দেখো। আচ্ছা তাহলে হোক না, আজান তাহলে বন্ধ হয়ে যাবে। জেনে রেখে দেন ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ কবুল করেন। তো এরকম ভাবে এখন রাজার যে মন্ত্রী, তার চোখ ছিল কানা। মন্ত্রী কিছু টাকা পয়সা সামান নিয়ে যুবকের কাছে চলে এসছে। যুবকের কাছে এসে বলছে, আমার চোখকে ভালো করে দাও। বলছে, চোখ ভালো করার মালিক কে? আল্লাহ। বলছে, আমি তো কেউ না, তুমি কলেমা পড়ো তবে চোখ ভালো হবে। বলছে, তুই আমায় চিনিস? আমি দেশের মন্ত্রী আর তুই কলেমা ভালো করবি? বলে, মন্ত্রী টন্ত্রী বুঝিনি, আগে কলেমা পড় তবে চোখ ভালো হবে। ছোট বলবে না? এখন রাজার মন্ত্রী, এখন রাজা বলছে, মন্ত্রী বলছে, এই যুবক যা জেদ ধরে চাল্লা, এর সামনে কলেমা পড়বো আর এখান থেকে চলে গেলেই কলেমা ত্যাগ করে দেবো, চোখ ভালো হবে। আর মন্ত্রী এই নিয়ত করে যুবকের কাছে চলে গেছে।